মর্নিং বন্ধুরা, কেমন আছেন? নতুন বছর আপনাদের কেমন কাটলো? নিশ্চয়ই ভালো কেটেছে। আমার তো খুব ভালো কেটেছে। সারাদিন ওই যে বলেছিলাম না, সারাদিন পিকনিক, আনন্দ, হইচই, যাই সব মিলিয়ে পুরো দিনটা ভীষণ সুন্দর কেটেছে। আর ছোটোবেলায় আমরা মায়ের মুখ থেকে শুনতাম যে বছরের প্রথম দিন যদি ভালো ভালো সব কিছু করা যায়, যেগুলো কাজকর্ম, খুশি, মনের খুশি, সব কিছু আনন্দ, তাহলে সারা বছরটা নাকি সেই রকম থাকে। এটা আমরা ছোটোবেলায় আমাদের মা আমাদেরকে বলতো। আমরা সেই শুনে খুব ভালো লক্ষ্মী হয়ে থাকতাম। এই রকম, বুঝতে পারছেন তো? লক্ষ্মী হয়ে থাকতাম মানে আমি কি ছিলাম। তো যাই হোক, সেই কথাগুলো না সত্যি মনে পড়ে। এখন আমাদের বাচ্চাগুলোকে বলি, বছরের প্রথম দিন দুষ্টুমি করিস না, বা এখনও আমরা বছরের প্রথম দিন বাচ্চা কাচ্চাকে বকি না। মনে হয় যে সারা বছর মনে হয় ওদের বকতেই থাকবো। তো সে কথা যাক, পুরনো কথা তো মনে পড়ে। আর আজকে সকাল সকাল এসে না বেশ কিছু আমার বাগান থেকে সবজি তুলে নিলাম, আমার ছোট্ট ছাদ বাগান থেকে। তো দেখুন আমি কি তুললাম। এই দেখুন, বেশ কিছু লঙ্কা তুলে নিলাম, বুঝেছেন? আর এই যে ছোটো ছোটো এই যে কাঁটা কাঁটা বেগুনগুলো আছে না, ওই যে কাঁটা বেগুন গাছগুলো, ওই বেগুন গাছগুলোতে এরকম এই ছোটো ছোটো বেগুন হয়। কিন্তু বেগুনগুলো ছোটো ছোটো হতে পারে বন্ধুরা, কিন্তু খুব টেস্ট এই বেগুনগুলো। আর খুব হয়ও বেগুন, কদিন অন্তর অন্তর আমি বেগুন পারি জানেন। আর বেশ কিছু এই লম্বা বেগুন তুলে নিলাম। লম্বা বেগুন প্রচুর হয়েছে, মানে যত তুলছি তত যেন জালি পড়ছে এরকম। আর কটা এই যে বড় বেগুন তুলে নিলাম। আর দুটো উচ্ছে তুললাম পুচকে পুচকে, তিনখানা ভেন্ডি তুললাম। আর বেশ কিছু শিম তুলে নিলাম। এই যে শিম, ছোট্ট শিম গাছ, শিম হয়েছে। আর লঙ্কাগুলো যখন তুলছি না বন্ধুরা, লঙ্কা গাছে নাড়া পড়ছে আর একটা ঝাঁঝ বেরোচ্ছে। আরও বেগুন ছিল বন্ধুরা, ভাবছি যে আর একটু বড় হোক তারপরে তুলবো। তো এই দেখুন কী অবস্থা করেছে। আমি তো এই দিক থেকে দেখছি গোটা বেগুন, তাই তো এখান থেকে দেখছি গোটা বেগুন, যেই তুলতে গেছি এই রকম অবস্থা। ভেতরে কি সুন্দর দেখুন, মনে হয় যেন বেগুনে পুর ভরবে, এমনভাবে বেগুনটাকে খেয়েছে, দেখেছেন? এরকমভাবে উৎপাত করছে। তো যাই হোক, এ তো গেল। এই ছোট বেগুন কি তুলবো বলুন তো? এখন এই দেখুন ফুল রয়েছে, আরও বড় হবে। আর আমার এই লম্বা বেগুনগুলো, এটা তো খেয়ে নিয়েছে, এটা রেখে দিয়েছি, যদি বীজ করতে পারি একটা তো করব ভেবেছিলাম, সেটা তো তুলে নিয়ে চলে গেছে। আমার এই বেগুনটাতে আবার নতুন করে জালি পড়ছে। বেগুন যত কাটবো তত বেগুন হবে। এই বেগুনটাও পেরে নিতে নেওয়া ভাবছি, কিন্তু এখনও দেখুন এই অনেক বড় হবে, বুঝেছেন? তো যাই হোক, এরকম করে রেখে দিয়েছি, বেগুনের অনেক আবার জালিও পড়ছে। আর যেটা দেখাবো সেটা হচ্ছে আমার এই লঙ্কা গাছ। এই শুধু আমি এই লঙ্কাগুলো তুললাম। এখন কি হয়েছে বলুন তো, রোজের যা রান্নায় আমাদের সংসারের লঙ্কা লাগে, সেটুকু এখন এসে ছাদ থেকেই তুলে নিয়ে যাই, একদম টাটকা টাটকা। আর আমার এই 3টে গাছে এত পরিমাণে লঙ্কা হয়েছে বন্ধুরা, যে কি বলবো। আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন। এই দেখুন, প্রচুর লঙ্কা হয়েছে। লঙ্কা আমাদের কারখানার ছেলেগুলো যখন ওরা সন্ধেবেলায় মুড়ি টুড়ি খায় বা ভাত খায়, একটু টিফিন খায়, তখন দেখি আসে ছাদে, এসে টুক করে একটু লঙ্কা ছিঁড়ে নিয়ে চলে যায়। যাই হোক, ওরা তো আমাদের বাড়িতেই থাকে না, তো ওরা খেলে কোনো অসুবিধা নেই। তো যাই হোক, বেগুন নিয়ে আমি একটু সমস্যায় পড়ছি জানেন তো, বেগুনটাকে সত্যি সমস্যায় পড়ছি। এই দেখুন একটা বেগুনের অবস্থা করেছে কি দেখুন, খেয়ে 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 আর কিছু নেই, ওর যে বৃত্তটা সেটা ঝুলছে, এবার ওটা খসে পড়বে, বুঝেছেন? তো যাই হোক বন্ধুরা, আমার এই লঙ্কা গাছ কিন্তু ভীষণ সুন্দরভাবে লঙ্কা দিচ্ছে। আর লঙ্কা গাছ যত এই পুরুষ্ট লঙ্কাগুলো তুলে নেবো, আবার নতুন ফুল আসতে সাহায্য করবে, সেই জন্য লঙ্কা গাছগুলো তুলে নিলাম। আর এই লঙ্কা তুলে নিলাম। আর লঙ্কা গাছে তো আপনারা জানেন যে আমি সমস্ত জৈব এবং অর্গানিক খাবার দিই, তাই জন্য সবজি পচা, গোবর এইগুলোই দিয়েছি। এই যে মাটিতে এখনও দেখে বুঝতে পারবেন, এই দেখুন উচ্ছে গাছের, এই শিম গাছের গোড়া, এই দেখুন লঙ্কা গাছের গোড়া, এর মধ্যে গোবর, সবজি পচা আর মাটি মিশিয়ে দিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার মেন সার। আচ্ছা, এইখানে যে একটা ভেন্ডি গাছ ছিল বন্ধুরা, সেই ভেন্ডি গাছটাকে ডাল কেটে দেওয়াতে তার অনেক ডালপালা বেরিয়েছে। হ্যাঁ,
আর তাতে বেশ টুকটুক করে ভেন্ডিও হচ্ছে। আজকে যেমন 3খানা তুললাম, এখনও দেখুন গাছে রয়েছে ছোট ছোট, সেগুলো আবার একটু বড় হলে সেগুলো আবার একসঙ্গে তুলে নেবো। এই দেখেছেন কী সুন্দর ভেন্ডি হয়ে রয়েছে অসময়। তো যাই হোক, লঙ্কার দেখে না হেবি ভালো লাগে, দেখে মনে হয় একটুখানি সিদ্ধর সাথে মেখে খেলে না দুর্দান্ত কাজ। আর খুব ঝাল এই লঙ্কাগুলো, সবথেকে বড় কথা গাছে পুরুষ্ট হচ্ছে তো সেই জন্য এই ঝালটা খুব ভালো হচ্ছে। আর এই যে বেগুন গাছে কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে, ওই দিকের একটা বেগুন গাছে ফুল ফুটেও গেছে। তো যাই হোক, আমার এই ছোট্ট বেগুন গাছে ফুল চলে এসেছে, আর আমি ফুল করতে পারলাম। আর 12 মাসি সজনের ডাল আবার 2খানা পুঁতে দিয়েছি, একটা এইখানে পুঁতে দিয়েছি আর একটা হচ্ছে আমার কলা গাছের ওখানে পুঁতে দিয়েছি। 10 টাকা দিয়ে একটা লাউ গাছ কিনে এনেছিলাম, আমার দিদি বলা সব গাছ আছে বাগানে, একটা লাউ গাছ নেই। তো যাই হোক, 10 টাকা দিয়ে একটা লাউ গাছ কিনে এনেছিলাম, কারণ বীজ ফেলেছিলাম হয়নি জানেন, তাই জন্য কিনে এনেছিলাম, এনে পুঁতে দিয়েছিলাম। এখন দেখছি ওর ফ্যাঁকড়া বেরোচ্ছে। তো যাই হোক, হোক আস্তে আস্তে হোক। আর এইখানে যে আমার ঘিয়ে লঙ্কাগুলো খুব সুন্দর গ্রোথ নিয়েছে, আর ধানি লঙ্কায় অনেক জারি পড়েছে। বেশ কিছু বাগান থেকে মূলো শাক খেলাম, টাটকা টাটকা মূলো শাক না, ভীষণ সুন্দর খেতে লাগলো বন্ধুরা। নতুন বছরে নতুন সবজি, এইটা এখন তুলে দিই, গাছে জল দিতে হবে, বুঝেছেন। এই যে ফুলকপির কিন্তু এবার ফুল আসা শুরু হবে, দেখেছেন গাছের গ্রোথ কিন্তু এবার আস্তে আস্তে খুব সুন্দরভাবে নিচ্ছে। এই দেখুন, এটার এখান থেকে খেয়ে গেছে, বুঝেছেন, দুটোই খেয়ে গেছে, ঢেকে রেখে দিচ্ছি তবুও খেয়ে যাচ্ছে। মটরশুঁটি গাছগুলোও কিন্তু খুব সুন্দর হচ্ছে, কটা মটরশুঁটি মানে এই যে এনে কিনে আনা হয়েছিল সেগুলো দেখছি গাছ বেরিয়েছে, তো তাই জন্য আর না খেয়ে পুঁতে দিয়েছিলাম, এখন দেখছি খুব সুন্দরভাবে তাদের গাছ বেরিয়েছে। দেখুন ওইখানে 2টো ক্যাপসিকাম একসঙ্গে কিন্তু পোতা, এই ক্যাপসিকামটা দেখুন কেমন ঝিমিয়েই রয়েছে, আর ঠিক হচ্ছে না। এই ক্যাপসিকামের পিঞ্চ করে দিয়েছিলাম, এই যে গাছ আবার ডালপালা বেরোচ্ছে। আর এই দিকের 2টো ক্যাপসিকাম দেখুন একসঙ্গে কিন্তু, এই দেখুন তাদের গ্রোথ, এদেরকেও পিঞ্চ করে দিয়েছি, এরাও খুব সুন্দর আছে। আর এখানে একটা টমেটো গাছ হয়েছে দেখুন, ফুল চলে এসেছে। তার সাথে সাথে ফুলকপি গাছগুলোরও খুব সুন্দরভাবে গ্রোথ নিয়েছে। কিছু কিছু ধনে পাতাও এই যে আড়ালে আবদারে কিছু ধনে পাতা হয়েছে, ওই দেখুন, এই ছড়িয়ে দিয়েছিলাম বুঝেছেন, যে যদি হয়। এই দেখুন এইখানে যে ফুলকপির গাছটা পুঁতেছি তাতে দেখছি পাতাগুলো কেমন খাওয়া খাওয়া, বুঝেছেন। একটু যদি অন্যমনস্ক হই না, চেক না করি, তাহলে এই পোকা এটা আসে না, এগুলোর কিছু হয়নি, ওইটারই হয়েছে। তো যাই হোক, আর এখানে তো লঙ্কা গাছগুলো দিয়েছিলাম। আমার ছোট্ট শিম গাছ থেকে আজকে যে শিমগুলো পারলাম, চলুন শিম গাছটা দেখাই। এই যে আমার একদম ছোট্ট পুচকি শিম গাছ, তাতে কিন্তু খুব সুন্দর শিম আছে। এখন এই শিমগুলো রয়েছে, এগুলো একটু বড় হবে, আরও ফুল আসছে। এই যে ঠান্ডাটা একটু পড়েছে না জাঁকিয়ে, এবার দেখছি শিম গাছের গ্রোথটা একটু ভালো নিচ্ছে, আর তাতে কিন্তু সুন্দর সুন্দর ফুলও আসছে। যাই হোক, আমার এই পুচকি শিম গাছ থেকে আজকে বেশ কিছু শিম পারলাম, যেটা আমাদের ছোট সংসারে একটা পদ হয়ে যাবে। আর এই যে একটা কাঁটা বেগুনের গাছ কিনেছিলাম, বলেছে তো এত বড় বড় গোল গোল বেগুন হবে, সেই লোভে একটা বেগুন গাছ লাফিয়ে কিনলাম, বুঝেছেন। এত কাঁটা নিজেই হাত দিতে পারি না, তাহলে এই কাঁটা বেগুন গাছ থেকে মনে হয় এক বেগুন খেতে পারবে না কাঠবিড়ালি, জানেন, খেলেই একদম মুখে পটাশ করে ফুটে যাবে। তো যাই হোক, এই একটা বেগুন গাছ। আর এইখানে যে আমার লঙ্কা গাছগুলো আস্তে আস্তে ঠিক হচ্ছে, পাতাগুলো কুঁকড়ে গেছিলো, এই একটা লঙ্কা পেরে নি, বুঝেছেন। এই গাছটা তো বেশ লঙ্কা হয়েছিল, তারপরে আস্তে অনেক লঙ্কা দেওয়ার পর দেখি গাছটা এরকম হয়ে গেছে, তারপরে আবার দেখছি মাঝে মাঝেই টুকটুক করে লঙ্কা এখান থেকে পাড়া হয়। আর এই একটা লঙ্কা গাছ বন্ধুরা, একে খুব সুন্দরভাবে ডগ কেটে দিয়েছিলাম, তারপরে ও খুব সুন্দর ঘটের মতো উঠছে, দেখুন খুব সুন্দরভাবে ফুলও এসে গেছে কিন্তু। এইখানে 2টো বেগুন গাছ সুন্দরভাবে বড় হচ্ছে। বেগুন লঙ্কা এগুলো আমি সবসময় পুঁতেই থাকি, কারণ একটা বড় হতে হতে আবার একটা তৈরি হয়ে যাবে, একটা তো ফল পাচ্ছি, এগুলো বড় হয়ে যাচ্ছে, আবার তার সাথে সাথে এগুলো তৈরি হয়ে যাচ্ছে। ছাদ বাগানে এইরকম করেই জিনিসগুলো করলে না, তাহলে কোনো ছাদে অসুবিধে হয় না, তাহলে আমরা সবসময় সবজিগুলো পাবো। এইখানে সর্ষে শাকটা তুলে নিতে হবে। আর এই যে আমার বুলেট লঙ্কা এবার আস্তে আস্তে বড় হচ্ছে, দেখেছেন। এই দেখুন, এই লাইনটা তো কিছুটা ফুলকপির চারা দিয়েছিলাম,
আর কিছুটা ওই যে মূলো শাক, এইখানে মূলো শাক, এইখানে সর্ষে শাক, এটা সর্ষে শাক বেরিয়ে গেল। মূলো শাকটা আমি মূলোর বীজ ছড়ালাম বন্ধুরা, সর্ষে শাক দেখতে পাচ্ছি, মূলো কি বেরোলো না। আর এই যে এইখানেও বেশ কিছু ধনে পাতা বেরিয়েছে, আর একটু বড় হোক তুলে নেব। আর এইখানে এইটার মধ্যে দেখুন অনেক ধনে পাতা বেরিয়েছে, দেখেছেন? এটার মধ্যে অনেক ধনে পাতা, তার সাথে মনে হচ্ছে মূলো শাক না সর্ষে শাক যাই হোক আছে, দুই একটা দেখছি পালং শাকেরও বীজ বেরিয়েছে। এই দেখুন এখনো বেরোচ্ছে, ঠিক আছে? আর একটা বের দেখা যাচ্ছে। এরকম করেই আমি গাছ পুঁতি। তাহলে দেখতে দেখতে বাগান থেকে কিন্তু অনেকটা সবজি আমার হয়ে গেল, বুঝেছেন বন্ধুরা? এই তো চাই যে আমাদের ছাদ বাগান থেকে এরকম টুকটুক করে অনেকগুলো জিনিস আস্তে আস্তে হোক। হ্যাঁ, তো যাই হোক, আমার কলা গাছটা বেশ সুন্দর আস্তে আস্তে বড় হচ্ছে। কবে যে কলা হবে জানি না, তবে কলা গাছটা কিন্তু ভারী সুন্দর লাগছে এবার। কলা গাছের গোড়া থেকে একটা টমেটো গাছ উঠেছিল, তাকে কলা গাছের সাথে বেঁধে দিয়েছি, তাতে কিন্তু জালিও পড়েছে। আর এইখানে আমার গাঁদাগুলো দেখুন, কাশি গাঁদাগুলো ভারী সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে। লেবু গাছে ফুল আসছে, লেবু গাছে, মুসম্বি গাছে, বাতাবি লেবু গাছে ফুল আসছে। ইচ্ছা আছে একটা কমলা লেবুর গাছ কেনার, জানেন? কমলা লেবুর গাছ আমার বাগানে নেই। একটা কমলা লেবু কিনতে হবে, আর একটা কুল গাছ কিনবো, বুঝেছেন? এই গাছগুলো কিছু কিনবো, একটা আম গাছ কিনবো ভালো জাতের, একটা দুটো আম গাছ কিনবো কিনবো করছি, বেরোনো হচ্ছে না, যাওয়াও হচ্ছে না নার্সারিতে। আমার কবে থেকে ফুরিয়ে গেছে জানেন, সর্ষের খোলটা আবার আনতে হবে, সর্ষের খোলটা শেষ হয়ে গেছে। আর এইখানে যে কুমড়োটা পলিনেশন করেছিলাম সেটা এইভাবে গামছা দিয়ে ঢেকে রেখে দিয়েছি, এর আগেও দিনও আপনাদের দেখিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট বাগান খুব সুন্দরভাবে গড়ে উঠছে, তাতে বেশ সুন্দর সুন্দর সবজিও হচ্ছে, বুঝেছেন? এখন ভালো লাগে যে আমার দেখা দেখি অনেকেই ছাদ বাগানে মানে মানে ছাদে গাছ করছে, দেখে কিন্তু সত্যি খুব ভালো লাগে। একটা নতুন বাড়ি যে নাকি কোনোদিন গাছ করেনি, অনেক বছর হয়ে গেল, হঠাৎ করে তারা খুব সুন্দরভাবে ছাদে ফুল এনেছে, সেটা মানে এত ভালো লাগে দেখতে, সত্যি খুব ভালো লাগে। তো এই সবার ছাদটা এরকম ফাঁকা থাকবে কেন? ছাদটা ভরুক, তাই না? আমরা তো চাই ছাদ বাগান হোক সবার। চলুন একটু ওপরটায় আমি দেখিনি, আমার ওপরের ছাদ, ওপরের ছাদের যে ফুলগুলো আমি ব্যালকনিতে এনে রেখে দিয়েছি সেগুলো ঠিক এই রকম হয়ে রয়েছে। প্রত্যেকটা এখান থেকে কিছু কিছু ফুল তুলে ঠাকুরকে দিতে হবে। ভীষণ সুন্দর লাগছে দেখতে কিন্তু বন্ধুরা, কি ভালো যে লাগছে, কালারগুলো যে এত সুন্দর ফুটেছে, খুব সুন্দর। আমি যেমন মনে মনে চাইতাম আমার বাগানে ঠিক এবছরে সেই রকম এই জায়নগুলো ফুটেছে, ভীষণ সুন্দর কালার। এই ফুলগুলো দেখুন এবার শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই দেখুন কি সুন্দর কালার লাগছে না, ভীষণ সুন্দর লাগছে। এইখানে এনে রেখে দিয়েছি। আর পিটুনিয়া দেখাতে পারবো না বন্ধুরা, কারণ আমার ছাদ বাগানে পিটুনিয়ার কোনো জায়গা নেই এবছর, বুঝেছেন? পিটুনিয়া ফুল যে কোনো মানে শীতের ফুল, এই দেখুন এইখানে একটা অরেঞ্জ ফুল হয়েছিল, সেটা কাঠবিড়ালি খেয়ে নিয়েছে। এই যে এইখানে একটা অরেঞ্জ ক্যালেন্ডুলা ফুটেছিল, সেটা খেয়ে নিয়েছে সবে সবে, মানে একটুখানি কালকে দেখলাম, সবে সবে আর কি দেখা দিয়েছে, খেয়ে নিয়েছে, তাই জন্য হবে না। এই যে ক্যালেন্ডুলাটা এখন দেখছি ছাদে আছে, কিছুক্ষণ পরে এসে দেখবো আর ছাদে নেই, ওদের খাওয়া হয়ে গেছে। ওদের জন্য কিন্তু আমি চারিধারে গাঁদা গাছ পুঁতে রেখে দিয়েছি, কি সুন্দর লাগছে দেখতে। আর এই জায়গাটা তো আমার ভীষণ সুন্দর লাগছে বন্ধুরা, এই দেখুন ফুল কেটে ছিঁড়ে ফেলে দিচ্ছে, এই দেখুন, ওই দেখুন, দেখেছেন? এই দেখুন হলিহকি গাছের পুরো পাতা খেয়ে গেছে, দেখুন পুরো পাতা খেয়ে গেছে। কি বলবো আপনাদেরকে, বলুন? আমার কোনো শীতের ফুল এবার, মানে এই চন্দ্রমল্লিকা ছাড়া গাঁদা ফুল কুচিয়ে কি করেছে দেখুন, টবের মধ্যে পুষ্পবৃষ্টি হয়েছে গাঁদা ফুল কুচিয়ে, এদের জন্য এত ফুল করেছি গাঁদা ফুল, কিন্তু ওরা ঠিক ওই চন্দ্রমল্লিকা দিয়ে করছে। তো যাই হোক, হলিহকটা ভীষণ সুন্দর গ্রোথ নিয়েছিল, আর কদিন পরেই ফুল আসতো, কিন্তু সমস্ত পাতা খেয়ে নিয়েছে, যার জন্য ওখানে এনে রাখলাম, ওখান থেকেও খেয়ে নিয়েছে। এবার ওখান থেকে আমি কোথায় সরিয়ে রাখবো বলুন? কিন্তু আমার এই চন্দ্রমল্লিকাগুলো ভীষণ সুন্দর হয়েছে, প্রত্যেকে খুব সুন্দর হয়েছে, দেখেছেন? ফুলের ভারে গাছ পুরো হেলে যাচ্ছে, এত ফুল হয়েছে, প্রত্যেকটা ফুল
ভীষণ সুন্দর। এটা তো এই যে মেরুন কালার হয়েছে, কি মিষ্টি কালারটা না। আর এইটা কিন্তু খুবই সুন্দর, দেখুন মেরুনের মধ্যে হলুদ। এই চন্দ্রমল্লিকাটা নতুন, বুঝেছেন? এই নতুন এই নতুন এই নতুন, সব নতুন। আর এইটা তো ভীষণ সুন্দর লাগছে দেখতে, স্টার স্টার হয়ে রয়েছে, এত সুন্দর লাগছে না। মানে এবারে আমার বাগানে চন্দ্রমল্লিকাগুলো হয়েছে ঠিক আমার মনের মতো। এই দেখুন, আপনাদের কি বলবো, এই দেখুন তুলে এইখানে রেখে দিয়েছে, এই যে সব তুলে তুলে খাচ্ছে। এইটার তো ফুল শেষই করে দিচ্ছে খেয়ে খেয়ে, দেখেছেন? গোলাপও হতে দিচ্ছে না, গোলাপের কুড়ি খেয়ে নিচ্ছে। আর সব থেকে যেটা জিনিস, খুব সুন্দর জিনিস, সেটা হচ্ছে আমার এই জারবেরা। কি ভালো লাগছে দেখুন, বেশ কতগুলো জারবেরা একসঙ্গে ফুটেছে তো, যার জন্য সত্যি খুব সুন্দর লাগছে। এই দেখুন এই গাছটায় 4খানা জারবেরা ফুটেছে, আবার কুঁড়ি চলে আসছে। কি ভালো লাগছে না, খুব মিষ্টি কালারটা লাগছে। এখানেও তাই, মানে এই 4টে যে মানে 3টে গাছে যে জারবেরা ফুটেছে একই কালার। আমি জারবেরার আরও কালার কিনেছিলাম, লাল ছিল, অরেঞ্জ ছিল, কিন্তু সেগুলো সব মরে গেছে। হ্যাঁ, আর এই একটা জারবেরা রয়েছে, জানি না এটা কি কালার, তবে কুঁড়ি বেরোচ্ছে। এই দেখুন একটা হলুদ জবা, এটা কালকের ফুল, জানেন? আমার দিদি ফুল তুলতে এসে কি যে তাড়াহুড়ো থাকে ওর, অর্ধেক জিনিস দেখে না। এই পাশ থেকে একটা জবা ফুল তুলো, এটা তুলতে ভুলে গেল। এরকম কখনো হয়, বুঝে দেখেছেন? আজকে 2খানা হলুদ জবা ফুটবে। দুপাটি গাছটা না এবার আস্তে আস্তে মরে যাচ্ছে, কিন্তু ফুলগুলো দিচ্ছে খুব সুন্দর। এই দেখুন, যাই হোক, জারবেরার দিক থেকে চোখ ফেরানোই যাচ্ছে না, এত সুন্দর লাগছে ওদের দেখে। আর এই চন্দ্রমল্লিকাটাও খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। কিন্তু পিটুনিয়া আমার একটাও হলো না, জানেন? একটাও পিটুনিয়া হলো না, এটাই হচ্ছে আমার দুঃখ। যে নাকি প্রত্যেক বছরে আমার ছাদে এত পিটুনিয়া ফুল ফোটে, এবারে হলোই না। সত্যি মনে একটা এত কষ্ট না, কি বলবো আপনাদেরকে। তো চলুন, পিটুনিয়াগুলো আমি এইখানে এনে রেখে দিয়েছি আড়াল করে, তাদের অবস্থা করেছে দেখুন। আমি গাছ করব, ইচ্ছে হয় যে আমার পিটুনিয়া গাছ করি। এবার আমার যা পিটুনিয়া ফুল হতো ছাদে বন্ধুরা, যে কি বলবো, পাতা ফাতা কিছু নেই, ডাঁটাগুলোকে রেখে দিয়েছে। এই একটা একটুখানি সাইডের আছে, এটা মনে হয় দেখতে পাইনি। আর এই যে এই পিটুনিয়ার কালকে দেখে গেলাম পাতা রয়েছে, আজকে নেই, এরকম। তো কি বলবো বলুন, কিচ্ছু বলার নেই। যাই হোক বন্ধুরা, এই নিয়েই আমার ছাদ বাগান, এইভাবেই আমায় চলতে হবে সবাইকে নিয়ে। দুঃখও লাগে, আবার রাগও হয়, আবার হাসিও লাগে, যে কি বলবো আপনাদেরকে। এরকম ওদের জন্য আমি কিন্তু অনেক রকম গাঁদা ফুল পুঁতে দিয়েছি, যে ওরা মাঝে মাঝে পুঁতে দিয়েছি, ওরা গাঁদা ফুল খেতে ভালোবাসে। তো এখন দেখছি গাঁদা ফুলে ওদের অরুচি হয়ে গেছে, এখন পিটুনিয়া সমস্ত শীতের গাছ তার উপর নজর। তো যাই হোক, লিকপিক সজনে গাছে আমার অনেক ফুল এসেছে, কিন্তু ডাঁটা হবে কি না আমি বলতে পারছি না। দেখুন এই যে নিচের একটা ডাল, তাতে কিন্তু এই ফুলগুলো, আর ওপরে তো ফুলে ভর্তি হয়ে রয়েছে, ওই যে বুঝেছেন? হাসনাহানায় কিন্তু নতুনভাবে কুঁড়ি চলে এলো। একটা হাসনাহানা আমার এই গোড়ায়, এই গাছ টপটার গোড়ায় ছিল, সেটা তুলে আমি এইখানে পুঁতে দিয়েছি। এই যে খুব সুন্দর গাছটা ছিল, বুঝেছেন? তার ডালপালা খেয়ে নিয়েছে, বুঝুন কি বলবো। ওইখানে ছিল তখন খাইনি, যেই নাকি ওইখান থেকে এনে আমি মাটিতে পুঁতে দিলাম, তখন ওর খাওয়া শুরু হয়ে গেল এরকম। আর এই একটা ছোট্ট টবে না এই চাপা গাছটা ছিল, এই চাপা ফুলের কালারটা খুব সুন্দর, হালকা গোলাপির মধ্যে একটু সাদা, কিন্তু দেখতে খুব ভালো বলে। আর এটা কিন্তু আমার ডাল পোতা, হ্যাঁ। তো এটাকে একটু বড় টবে দিলাম, কারণ এর গরম পড়তে পড়তেই চাপা ফুল শুরু হয়ে যাবে, তো তাই জন্য একটু বড় টবে ওকে দিলাম। তো যাই হোক বন্ধুরা, এই আমার ছোট্ট বাগান, ছোট্ট বাগানে খেয়ে ধুয়ে যা ফুল আছে, এই আপনাদের এই নিয়েই আমি খুশি থাকলাম, এই নিয়েই আপনাদের দেখালাম। তাহলে আজ এইটুকু। আপনারা খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বছর, নতুন বছরের নতুন দিন, এরকমভাবেই আমরা বাগান করব, এরকমভাবেই আমরা এগিয়ে যাব বাগানকে নিয়ে। আর সবাইকে উৎসাহ দেবো যে আপনারাও ছাদ বাগানে করুন, ছাদে বাগান করুন, ছাদটা খালি রাখবেন না। বাগান করলে আপনার সত্যি ভালো লাগবে, মন তো ভালো হবেই হবে। আমার যেমন হয়, আমার হচ্ছে এনার্জি, আমার ছাদ বাগান হচ্ছে আমার কাছে একটা কি বলবো, এনার্জি ট্যাবলেট, যেটা নাকি এলেই আমার মনটা ভালো হয়ে যায়।
তাহলে বন্ধুরা আজ এইটুকু, টাটা।